আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফল দিয়ে দুইটি খুব সহজ রেসিপি শেয়ার করব। যখন বাসায় বেশি পরিমাণে ফল থাকে তখন আমি এইভাবে ফ্রুট সালাদ এবং ফ্রুট স্মুদি বানিয়ে নিই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মতো করে আপনারা ফ্রুট সালাদ বানাতে পারেন এবং ফ্রুট স্মুদিটা কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন। তো আমি প্রথমে এখানে বেশ কিছু ফল নিয়ে নিলাম। ফলগুলো আমি আগে একটু পরিষ্কার করে নিব, তারপর আমি সবগুলো ফল কুচি কুচি করে কেটে নিব। কমলার খোসা ছাড়িয়ে নিব এবং এখানে যে আঁশটা থাকে সেটাও ছাড়িয়ে নিতে হবে। তারপর সেগুলোকে একটু ছোটো ছোটো পিস পিস করে কাটতে হবে। আঙ্গুরের ভিতরে যে বিচিটা থাকে সেটাও আমি ফেলে দিব। তারপর আমি সেগুলোকে ছোটো ছোটো অংশে কেটে নিব, পিস পিস করে কেটে নিব। এখন আমি সবগুলো ফ্রুটস একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। তারপর এখানে সামান্য একটু চিনি এবং 2-3 চামচ দুধ দিয়ে দিব। যদি আপনারা চিনি অ্যাভয়েড করতে চান তাহলে একটু মধুও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এটাকে ব্লেন্ড করে নিব। এই তো আমার ফ্রুট স্মুদিটা রেডি হয়ে গেল। এটা কিন্তু খুবই হেলদি এবং খুবই মজাদার। এটা শুধু বড়রা না, ছোটরা অনেক বেশি পছন্দ করে। আপনার বাচ্চাকেও মাঝে মাঝে এইভাবে বানিয়ে দিতে পারেন, ওরাও এটা এনজয় করবে। আমার হাতের কাছে যেই ফলগুলো সহজলভ্য ছিল আমি সেগুলোই নিয়েছি। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ফল এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ফল দিয়ে আরেকটি খুব সুন্দর সালাদের রেসিপি শেয়ার করব। বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টে কিংবা 5 স্টার হোটেলগুলোতে এখানে কিন্তু এই ধরনের সালাদটা প্রায় সময় করতে দেখা যায়। তো এখানেও আমি কিছু ফ্রুটস নিয়ে নিলাম। আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস নিয়ে নিলাম, বা আমার হাতের কাছে যেগুলো সহজলভ্য ছিল। আপনারা চাইলে আরও বেশ কিছু ফ্রুটস নিতে পারেন যেগুলো আপনাদের হাতের কাছে থাকে। আমি সবগুলো ফ্রুটস একটু ভালো মতো আগেই ক্লিন করে নিয়েছি। এখন আমি ফলগুলোকে আস্তে আস্তে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কমলার খোসাটা ছাড়িয়ে নিলাম এবং এটা যে সাদা অংশটা সেটাও কেটে ফেলে দিচ্ছি। সাদা অংশ থাকলে কিন্তু একটু তিতা তিতা লাগবে। এখন আমি একটু পেয়ারা নিয়ে নিলাম। পেয়ারাটাকে আমি ছোট ছোট অংশে কেটে নিচ্ছি। এটা করা খুবই সহজ, শুধু ফলগুলোকে সুন্দর মতো একটু কেটে নিলেই হবে। আমার মনে হয় না যে এর থেকে সহজ কোনো ফ্রুটসের রেসিপি আর আছে। আমি সামান্য আনারও অ্যাড করে দিলাম এখানে। এটা খেতে যেমন মজাদার তেমনি খুবই স্বাস্থ্যসম্মত। এখন আমি এখানে অ্যাপল সিডার ভিনেগার দিয়ে দিলাম 1 চা চামচ। যদি আপনাদের হাতের কাছে অ্যাপল সিডার ভিনেগার না থাকে তাহলে শুধু ভিনেগারও দিতে পারেন অথবা লেবুর রসও দিতে পারেন। আর সামান্য একটু মধু অ্যাড করে দিলাম। এখন আমি ফ্রুটসগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, মানে ভালো মতো মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে। এই তো আমার ফ্রুট সালাদটা রেডি হয়ে গেল। এখন এটা পরিবেশন করার পালা। খুবই ইয়াম্মি এবং টেস্টি হয়েছিল, মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লাগলো এই ফ্রুট সালাদটা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।